ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। লেটস মেক এডু ইজি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের বড় আপডেট ফুড এসআই সম্পর্কে একটা নতুন আপডেট বেরিয়েছে হাইকোর্ট থেকে। তো সেই আপডেট সম্পর্কে আজ তোমাদেরকে অবগত করার জন্য এই ভিডিওটি বানিয়েছি। তো দেরি না করে চলো জেনে নেই আজকে ফুড এসআইয়ের যে পরীক্ষাগুলো হয়েছিল তার পরিণতি কী, বা তার সম্পর্কে যে রায় হাইকোর্ট থেকে এসেছে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তো কি বলছে, খাদ্য দপ্তরের এসআই নিয়োগের স্থগিতাদেশ হাইকোর্টের, প্রশ্ন ফাঁস নিয়ে তদন্তভার পেল সিআইডি। এটা হেডলাইন, ঠিক আছে। তারপর বলছে, মঙ্গলবার মামলাটির শুনানি হয় বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। বিচারপতি ফুড এসআই নিয়োগের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে তদন্ত করার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের যে গত যে ফুড এসআইয়ের পরীক্ষাটি হয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত তদন্ত ভার যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু সিবিআইয়ের উপর দেওয়া হয়নি, সেটা সম্পূর্ণভাবে সিআইডির উপরে দেওয়া হয়েছে এই তদন্তের ভার। খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। তার মানে কি, এই একই সঙ্গে ফুড এসআই পরীক্ষা যে প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে যে মামলা হয়েছিল তার প্রেক্ষিতে মঙ্গলবার হাইকোর্ট এই বিষয়ে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার মামলাটির শুনানি হয় বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। বিচারপতি প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে তদন্ত করার জন্য সিআইডিকে নির্দেশ দেন। সেই সঙ্গে বলা হয় যে তদন্ত শেষ করে আগামী 22শে মে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, 22শে মে কিন্তু সিআইডিকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে। এর পাশাপাশি ফুড এসআই নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ দিয়ে হাইকোর্ট জানায়, আপাতত এই পদে কোনো নিয়োগ করতে পারবে না পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। হ্যাঁ বন্ধুরা, আপাতত কোনো নিয়োগ কিন্তু এখন করতে পারবে না আমাদের পাবলিক সার্ভিস কমিশন। ফুড এসআই পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। তারপর গত 16 এবং 17ই মার্চ কিন্তু ওই পদে নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল। মামলাকারীর আইনজীবী শামীম আহমেদের দাবি, পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগেই প্রশ্ন ফাঁস হয়ে যায়। বিভিন্ন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রশ্নপত্র। আদালতে তার আরও দাবি, অনেক পরীক্ষার্থী প্রশ্ন জেনে পরীক্ষা দিতে গিয়েছিলেন। তো বন্ধুরা, হ্যাঁ, এই হলো আমাদের ফুড এসআই সম্পর্কে যাবতীয় আপডেট। তো আরও আপডেট ভবিষ্যতে যাই আপডেট আমাদের হাইকোর্ট থেকে আসবে না কেন, সমস্ত কিছুই আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওগুলো শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং বেল আইকনটিও প্রেস করে সাথে থাকতে হবে, যাতে করে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এবং এরকম সমস্ত তথ্য তোমার হাতের নাগালে থাকতে পারে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।